আসসালামু আলাইকুম প্রিয় বিভাগবিদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন আমার সামনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণী 2023 অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্মৃতিবৃত্তি পরীক্ষা। আমরা আবারও বলছি, আমাদের আজকের প্রশ্নপত্রটি হলো অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্মৃতিবৃত্তি পরীক্ষা 2023 দ্বিতীয় শ্রেণী, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না। শুরুতে রয়েছে বাংলা 30 নম্বর। আমি আবারও বলছি, আমার বাংলা হচ্ছে কত? 30 নম্বর। প্রথমে রয়েছে শব্দার্থ, সঠিক উত্তরের নিচে দাগ দাও, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও, বিপরীত শব্দ লেখো। এছাড়াও একটি কবিতার 4 লাইন লিখতে বলা হয়েছে। আমরা যদি প্রথমে চলে আসি, এখানে লেখা বলা হয়েছে শব্দার্থ লেখো। এর 1, 2, 3, 4 চারটা শব্দ রয়েছে, এর অর্থ লিখতে হবে। আমার শব্দার্থগুলোর মধ্যে রয়েছে আহরণ, প্রচণ্ড, জিরো, শত্রু। শব্দার্থ লেখো 1 গুণ 4 সমান হচ্ছে 4। চারটা শব্দার্থ আছে, প্রতিটিতে 1 নম্বর করে। এরপর 2 নং সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমি আবার বলছি, 2 নং বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এর ক, খ, গ, ঘ, ঙ 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। আমার কতে শরীফা কৌটা থেকে কি বের করে নানার হাতে দিল? এখানে রয়েছে পানি, পান, ওষুধ, সুপারি। খ, পাকা ডালিমের ছোট ছোট দানা কি রঙের? টুকটুকে নীল, লাল, সবুজ, হলুদ। গ, কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বর্ধমান, চুরুলিয়া, কলকাতা, ঢাকা। ঘ, কে 6 পায়ে পিপিলিকা চলে? মৌমাছি, পিপিলিকা, ছোট পাখি, বুলবুলি। ও, কোন মাসে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? ডিসেম্বর, মে, এপ্রিল, মার্চ মাসে। এখানে 2 নং সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এর সামনে 4টি করে অপশন দেওয়া আছে। এখন আমি কি করব? সঠিক যে উত্তরটি আছে তার নিচে দাগ দেব। এরপরে 3 নং চলে আসি, যুক্ত বর্ণগুলো দ্বারা 2টি করে অর্থবোধক শব্দ লেখো। আমি আবারও বলছি, 3 নং বলা হয়েছে যুক্ত বর্ণগুলো দ্বারা 2টি করে অর্থবোধক শব্দ লেখো। এখানে 1, 2, 3, 4 চারটা যুক্ত বর্ণ রয়েছে। আচ্ছা, আমরা যদি প্রথমে চলে আসি, এটা হচ্ছে ইয় চ সংযুক্ত, মধ্যনস্য ছ সংযুক্ত, দন্তন সংযুক্ত, চ ছ সংযুক্ত। এখানে যুক্ত বর্ণগুলো দ্বারা 2টি করে অর্থবোধক শব্দ লেখো। আমি এই যুক্ত বর্ণগুলো ব্যবহার করে প্রতিটিতে সামনে 2টি করে শব্দ লিখব। 4 নং বিপরীত শব্দ লেখো। 1 গুণ 4 সমান হচ্ছে 4। 4 নম্বরে বলা হচ্ছে বিপরীত শব্দ লেখো। এখানে 1, 2, 3, 4 চারটা শব্দ রয়েছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। এখানে রয়েছে আগে, এরপর রয়েছে শীত, এরপর রয়েছে রাত, এরপর রয়েছে শত্রু। এরপরে 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে বলা হয়েছে প্রার্থনা কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। 1 গুণ 4 সমান হচ্ছে 4। আবার এখানে বলা হয়েছে প্রার্থনা কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। আমার এখানে 5 নম্বরে যে কবিতার কথা বলা হয়েছে, এখানে যে খালি জায়গা আছে তার শুরুতে আমরা প্রথমে প্রার্থনা কবিতার নাম, এরপর কবির নাম দিয়ে এরপর এর প্রথম 4 লাইন সুন্দরভাবে লিখে দিব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। আমার পরবর্তী পৃষ্ঠায় রয়েছে 6 নং প্রশ্ন উত্তর। বাক্য গঠন করো। 1 গুণ 5 সমান 5। 6 নং প্রশ্নের মধ্যে রয়েছে বাক্য গঠন। এখানে 1, 2, 3, 4, 5 5টা শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে ব্যবহার করে আমি কি করব? বাক্য লিখব। এখানে রয়েছে নদী, তারপরে রয়েছে তরতর, তারপরে রয়েছে শত্রু, তারপরে রয়েছে আপত্তি, এরপরে রয়েছে জাতি। আমার 6 নঙে বাক্য গঠন করো। এখানে 5টি শব্দ দেওয়া আছে এবং এই 5টি শব্দ দিয়ে আমাকে বাক্য গঠন করতে হবে। এরপরে চলে আসি ইংলিশ 30 নম্বর। এখানে যদি আমরা চলে আসি 1 নঙে রাইট অপোজিট মিনিং ওয়ার্ডস, 2 নঙে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, 4 নঙে রাইট দ্য রাইম অফ অ্যানিমালস। আমরা যদি একেবারেই শুরুতে চলে আসি 1 নং রাইট অপোজিট মিনিং অফ ওয়ার্ডস। রাইট অর্থ লিখো, অপোজিট মিনিং বিপরীত মিনিং যে অর্থগুলো আছে অপওয়ার্ড শব্দগুলো। চুজ ফ্রম দ্য বক্স, যেটা আমরা কি করব? বক্স থেকে চুজ করব। এখানে রয়েছে নাইট, গুড, স্যাড, কাম, সিট, থিন, আন্ডার, গো। এখানে রাইট অপোজিট মিনিং অফ ওয়ার্ড, অপোজিট অর্থ বিপরীত অর্থযুক্ত শব্দগুলো। এখানে 1, 2, 3, 4, 5, 6 6টা ওয়ার্ড রয়েছে এবং এই 6টা ওয়ার্ডে আমি কি যে অপোজিট মিনিং অফ ওয়ার্ড লিখব। এখানে অপোজিট মানে বিপরীত। এখানে রয়েছে হ্যাপি, এরপরে স্ট্যান্ড, ডে, কাম, ফ্যাট, অন। এরপরে চলে আসি 2 নম্বরে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। 1 গুণ 5 সমান হচ্ছে 5। এখানে এ, বি, সি, ডি, ই 5টি বাক্য রয়েছে। এখানে যদি আমরা চলে আসি, প্রথম সেন্টেন্সে হচ্ছে এ, নাও কাউন্ট দেম। বি, হাউ ওল্ড আর ইউ? সি, ড্র এ ফ্লাওয়ার। ডি, দিস ইজ এ হ্যান। ই, ইটস এ গোল্ডেন এগ। আমার 2 নঙে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে। এরপরে 3 নঙে চলে আসি, রাইট এ রাইম অ্যানিমালস।
অ্যানিম্যাল ছড়াটি নিচে সাজিয়ে লেখো। 1 into 4 ইকুয়াল হচ্ছে 4। আমার এখানে বলছে রাইট দ্য রাইম অ্যানিম্যাল। আবার অ্যানিম্যাল যে রাইমটা আছে সেটা আমরা লিখব। আর এখানে বলা হয়েছে ছড়াটি নিচে সাজিয়ে লেখো। এখানে আমার আছে 1 into 4 ইন্টু হচ্ছে 4। আমরা 3 নঙ্গে এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমরা অ্যানিম্যাল যে রাইমটা আছে সেটা সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে 4 নঙ্গে বলা হয়েছে মেক সেন্টেন্সেস, ইংরেজিতে বাক্য গঠন করো। 4 নঙ্গে মেক সেন্টেন্সেস, ইংরেজিতে বাক্য গঠন করো। এখানে 1 2 3 4 চারটা ওয়ার্ড রয়েছে, 4 5 5টা ওয়ার্ড রয়েছে, আমাকে 5টা বাক্য গঠন করতে হবে। এখানে প্রথমে রয়েছে হ্যান্ড, এরপরে রয়েছে ইউর, এরপর হচ্ছে এভরিডে, এরপর রয়েছে গেট আপ, এরপর হচ্ছে হাউ। 4 নঙ্গে মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করে আমি কি করব, ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করব। এরপরে 5 নঙ্গে চলে আসি আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। 5 নঙ্গে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের নিচে কি করো, সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 into 5 হচ্ছে ইকুয়াল হচ্ছে ইন্টু হচ্ছে 1 into 5 ইকুয়াল হচ্ছে 5। এখানে এ বি সি ডি ই 5টি প্রশ্ন রয়েছে এবং এর প্রতিটি 4টি করে আবার অপশন রয়েছে। এখানে এতে রয়েছে 4টি বিড়ালের ইংরেজি কোনটি, 4 ক্যাট, 4 ক্যাট, 4 ক্যাটস, 4 ক্যাটস। বিতে সার্কেল শব্দের সিমিলার কোনটি, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রাউন্ড, টপ। সিতে হুইচ ইজ এ স্মল অ্যান্ট, র্যাট, ক্যাট, ডগ। ডিতে হোয়ার ইজ দ্য বল, আন্ডার দ্য র্যাট, অন দ্য বক্স, আন্ডার দ্য টেবিল, অন দ্য বেড। ইতে হু লেজ এগস, কক, হেন, টাইগার, ডিয়ার। এখানে 5 নঙে এ বি সি ডি ই 5টি প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নের সাথে সাথে 4টি করে অপশন দেওয়া আছে। এখন আমি আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, এই যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যে উত্তরটি সঠিক তার নিচে আমি কি করব, দাগ দিব। 6 নঙে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। 6 নঙে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। 1 into 5 ইকুয়াল হচ্ছে 5। এখানে ক খ ঘ গ ঙ মোট 5টি বাক্য রয়েছে। এই 5টি বাক্যকে আমি বাংলা থেকে ইংরেজি করে এখানে লিখব। কতে রয়েছে একটি ফুল আঁকো, খতে দরজাটি খোলো, গতে দুইটি ব্যাট নীল, ঘতে আমি আমার দাঁত মাজি, ওতে এটি কি একটি ছাগল। আমার এখানে 6 নঙে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা দেওয়া আছে, বাংলা বাক্যগুলোকে আমি ইংরেজিতে রূপান্তর করে লিখব। এরপর চলে আসি গণিত হচ্ছে 40 নম্বর। এখানে প্রথমে রয়েছে 1 নঙে অঙ্কে লেখো, 2 নঙে আমার একটি প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, 1 নঙে বলা হচ্ছে অঙ্কে লেখো। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 6টা শব্দ কথায় আছে, এগুলোকে আমি অঙ্কে লিখব। এখানে আছে 49, 89, 63, 83, 72, 2/3। এখানে মোট 6টি কথায় লেখো আছে সংখ্যা। আমি এই সংখ্যাগুলোকে আমি কি করব, অঙ্কে লিখব। এরপরে 2 নঙে চলে আসি, তুষির 10 টাকার নোট ছিল 8টি, সে তুলিকে 5টি 10 টাকার নোট দিল, তুষির নিকট কত টাকা থাকলো, অঙ্কটি নিচে করে দেখা। 2 বলা হয়েছে তুষির 10 টাকার নোট ছিল 8টি, 10 টাকার নোট 8টি, সে তুলিকে 5টি 10 টাকার নোট দিল, তুলিকে দিল 5টি 10 টাকার নোট, তুষির নিকট কত টাকা থাকলো, নিচে অঙ্কটি করে দেখা। আমার 2 নঙে যে প্রশ্নটি রয়েছে তার জন্য নম্বর হচ্ছে কত, 4। আর আমার এখানে যে নিচে খালি জায়গাটুকু রয়েছে এই খালি জায়গায় আমি যে অঙ্কটি আছে এটি সমাধান করে দেখাবো। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে 3 নঙে বলা আছে কথায় লেখো। এখানে 1 2 3 4 4টি সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাগুলোকে আমি কথায় লিখব। 1 গুণ 4 সমান হচ্ছে 4। 3 নঙে কথায় লেখো। এখানে রয়েছে সংখ্যাগুলো হচ্ছে 35, 74, 66, 89। আমার এখানে যে 4টি সংখ্যা আছে এগুলোকে আমি কথায় লিখব। এরপরে 4 নঙে চলে আসি, প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। এখানে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ পর্যন্ত আমার কি রয়েছে, প্রশ্ন রয়েছে। এখানে 8 গুণ 2, 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটি 2 করে। 8 গুণ 2 হচ্ছে কত, 16। কত বলা হয়েছে, সংখ্যার ষেশে 2 4 6 8 0 থাকলে সেটি কোন ধরনের সংখ্যা, উত্তর লিখব। এরপরে খতে ক্রমবাচক সংখ্যা চতুর্থ ও ষষ্ঠের মাঝে কোন সংখ্যা। গতে 37 সংখ্যাটিতে দশক স্থানে অঙ্কটি কত। ঘতে 51 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 18 হয়। উতে 9কে কত দ্বারা গুণ করলে গুণফল 36 হয়। চতে 2 গুণ খালিঘর সমান হচ্ছে 16। এখানে খালিঘরে কত হবে। ছতে অর্ধেককে কিভাবে অঙ্কে লেখা যায়। এরপরে জতে
আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করি? ঝতে শুক্রবারের আগের দিন কি বার? আমরা এখানে 4 নঙ্গে ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ মোট 8টি প্রশ্ন রয়েছে এবং এই 8টি প্রশ্নের সামনে উত্তর লেখার জন্য জায়গা আছে এবং আমি এখানে সংক্ষেপে আমার এই যে প্রশ্নগুলোর উত্তর লিখব। এরপরে বলা হয়েছে 5 নম্বরের সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে ক খ গ ঘ ঙ 5টি প্রশ্ন রয়েছে এবং 5টিরই উত্তর দিতে হবে। 1 গুণ 5 সমান হচ্ছে 5। এখানে কতে রয়েছে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 1 সমান 15 16 17 18। খতে একটি 20 টাকা, একটি 10 টাকা, একটি 5 টাকার নোটে মোট কত টাকা? 55 45 35 25 টাকা। গতে 1 মিটারে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। ঘতে শুক্রবারের পরে আসে কি বার? বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার। এরপরে ওতে কোনটির আকৃতি ঘনক? তরমুজ, গ্লাস, ইট, আইসক্রিম। আমার এখানে 5 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আর এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নের আবার 4টি করে অপশান রয়েছে। এখন এই 5টি প্রশ্নের মধ্য থেকে যে উত্তরগুলো সঠিক আমি তার নিচে কি করব? দাগ দিব। এরপরে 6 নঙ্গে চলে আসি। ইকরার কাছে 28 টাকা ছিল, তার মা তাকে কিছু টাকা দেওয়ায় তার 53 টাকা হলো। তার মা কত টাকা দিয়েছিলেন? অঙ্কটির নিচে করে দেখাও। আমার 6 নঙ্গে একটি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নটির জন্য নম্বর রয়েছে 5। এখানে বলা হয়েছে ইকরার কাছে 28 টাকা ছিল, তার মা তাকে কিছু দেওয়ার পর তার কাছে 53 টাকা হলো। আগে 28 টাকা ছিল, পরে 53 টাকা হলো। তার মা তাকে কত টাকা দিয়েছিল? অঙ্কটি নিচে করে দেওয়া হয়। আমার এখানে 6 নঙ্গে যে অঙ্কটি রয়েছে তার জন্য খালি জায়গা রয়েছে এবং এখানে আমি কি করব? 6 নং যে অঙ্কটি আছে এটিকে সমাধান করে এখানে দেখাবো। আর আমি যদি সঠিকভাবে শুদ্ধভাবে করতে পারি তাহলে আমি এই 6 নং প্রশ্নটির উত্তরের জন্য পাবো 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমার দ্বিতীয় শ্রেণীর এই যে প্রশ্নপত্রটি এখানে মূলত বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বিষয়ের ভিত্তিতে আমার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের যে দ্বিতীয় শ্রেণী যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বিষয়ের উপর প্রস্তুতি গ্রহণ করব। আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর উত্তর প্রদানের ক্ষেত্রে বা অংশগ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই বিষয়গুলোর যে অধ্যায়গুলোর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে তার ভিত্তিতে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। সালাম আলাইকুম।